অবস্থান করছি ঝিনাইদহের কালীগঞ্জের দুলানমিন্দা নামক স্থানে। ঝিনাইদহ যশোর মহাসড়কের পাশে অর্থাৎ দুলানমিন্দা স্থানে আমি অবস্থান করছি। এখন আপনারা দেখছেন সারা দেশে চলমান যে তাপ প্রবাহ, সে তাপ প্রবাহে ঝিনাইদহ জেলাও কিন্তু এর ভিতরে রয়েছে এবং খুলনা বিভাগের প্রতিটি স্থান, প্রতিটি উপজেলা এবং জেলা এই প্রচণ্ড তাপ প্রবাহের মধ্যে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আর পিচ সড়কগুলোর যে অবস্থা, গরম হয়ে উঠেছে, মানুষ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আপনারা দেখছেন সড়কগুলোতে, মহাসড়ক গুলোতেও কিন্তু মানুষের চলাচল, বড় গাড়িগুলো ছাড়া কিন্তু ছোট ছোট যে গাড়ি, বাইসাইকেল, মোটরসাইকেলে, এগুলো এই সড়কে এখন নেই বললেই চলে। দুই একটি দেখা যাচ্ছে, কারণ প্রচণ্ড তাপ প্রবাহ কিন্তু চলমান রয়েছে। খুলনা বিভাগের অধিকাংশ জেলা এবং উপজেলাতেই এই তাপ প্রবাহ চলমান রয়েছে। আমাদের পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা জেলা কিন্তু ইতিমধ্যে প্রচণ্ড তাপে পুড়ছে এবং একেবারে আমরা চুয়াডাঙ্গা জেলার পার্শ্ববর্তী জায়গাতে অর্থাৎ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কেন্দ্র চুয়াডাঙ্গা জেলার পাশ ঘেঁষেই, যে কারণে তাপ প্রবাহ যেটি বিরাজমান রয়েছে সারা দেশের সাথে খুলনা বিভাগের যে অবস্থা, তাতে আমাদের ঝিনাইদহ কালীগঞ্জও প্রচণ্ড তাপ প্রবাহ চলছে এবং বিশেষ করে পিচ সড়কগুলোতে এখন প্রতিনিয়ত ভাব ওড়ার মতো মনে হচ্ছে যে শরীর আগুনে যেমন ভাব ওড়ে, যেমন গরম অনুভব হয়, ঠিক পিচ সড়কগুলোর অবস্থা তাই। আপনারা দেখছেন মহাসড়কের যানবাহন চলাচল অনেকটা কম এবং এটি বৈরী আবহাওয়া বললেও ভুল হবে না। এই বৈরী আবহাওয়া অফিস এখনো যে ইঙ্গিত দিচ্ছে, এখনো দু একদিন তাপমাত্রা এভাবে চলতে পারে এবং জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আপনারা দেখছেন মহাসড়কের অবস্থা। ঢাকা খুলনা মহাসড়কের এই যে যশোর এবং ঝিনাইদহ যে সড়কটি অত্যন্ত ব্যস্ততম সড়ক, তারপরেও এই বৈরী আবহাওয়া তাপ প্রবাহের কারণে কিন্তু অনেক ছোট ছোট গাড়ি কিন্তু চলাচল কমে গেছে। জনজীবন অত্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছে এই তাপ প্রবাহে। রাতে দিনের সমানে ব্যবসা গরমে জনজীবন অতিষ্ঠ। আবহাওয়া অফিস যে ইতিমধ্যে যে আবহাওয়া অফিস যে ইঙ্গিত দিচ্ছে, তাতে এখনো 2-3 দিন এই ধরনের তাপ প্রবাহ বিরাজমান থাকবে এবং সারা দেশের মতো ঝিনাইদহের বিশেষ করে খুলনা বিভাগের যে জেলাগুলো আছে সমস্ত জায়গাতেই কিন্তু এই তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। মৃদু থেকে মাঝারি এবং মাঝারি থেকে এখন
তীব্রতর আকার ধারণ করেছে তাপ প্রবাহ, এবং মানুষ যেখানে আছেন, অর্থাৎ ঘর বাড়ি, গাছের ছায়া, যেখানে থাক না কেন মানুষ কিন্তু এ গরম যেখানে থাকছেন, যেখানে থাকুন না কেন সেখান থেকে গরম কিন্তু তারা অনুভব করতে পারছেন। এবং মানুষের সাথে সকল প্রাণীকুল এই বৈরী আবহাওয়া বলা যায়, এই প্রচন্ড তাপ প্রবাহে প্রাণীকুল কিন্তু হাঁপিয়ে উঠেছে। ভ্যাপসা গরম এবং আগুনের যেন একটা সেই গরম যে অনুভব হয় আগুন ধরলে বা পাশে আগুন থাকলে, এই পিচ সড়কগুলোতে ঠিক একই অবস্থা বিরাজ করছে। যারা সড়কে এই মোটর বাইক বা অন্য ছোট গাড়ি ঘোড়াতে যারা যাচ্ছেন, তাদের হেলমেট না থাকলে তারা অনুভব করতে পারছেন যে প্রচন্ড গরম।